على رسول الله وبعد সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের মাকাসিদ শরিয়ার কোর্সের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম মাকাসিদ শরিয়া নিয়ে, শরিয়া কি সংক্ষেপে আমরা আলোচনা করেছিলাম। এরপরে দ্বিতীয় ক্লাসে মাকাসিদ শরিয়ার সংজ্ঞা, ব্যাখ্যা এবং মাকাসিদ শরিয়ার কোরআন সুন্নাহ, মাকাসিদ শরিয়ার যে হুজ্জিয়া প্রামাণিকতা, সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মাকাসিদ শরিয়ার বিভিন্ন ধরনের প্রকরণ নিয়ে। এই প্রকরণটা বোঝার উপর ডিপেন্ড করবে আমরা মাকাসিদ শরিয়াটাকে আমাদের সোসাইটির সাথে, মানে আমাদের লাইফের সাথে কতটুকু আমরা রিলেট করতে পারি। এবং এই প্রকরণটা এটা ভালোভাবে অনুধাবন না করার কারণে যে সমস্ত ডিসিপ্লিনগুলো অথবা যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো মাকাসিদ শরিয়াকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, তারা ভুল করছে। কিন্তু আমরা তো ডিপে যাব না, আমরা যেহেতু আমাদের প্রাথমিক কোর্স এটি, আমরা বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মাকাসিদ শরিয়ার প্রকরণের মধ্যে মাকাসিদ শরিয়াটা অনেক প্রকার, এক একটা দৃষ্টিভঙ্গি থেকে এক একটা এতেবারে এটার এক একটা প্রকরণ। একটা প্রকরণ হচ্ছে একবারে মাকাসিদ শরিয়ার এই সর্বোচ্চ যে শরীয়তের সর্বোচ্চ যে উদ্দেশ্যগুলো, এগুলো। আর একটা হচ্ছে যেগুলো মানুষের সমস্ত কার্যক্রম অথবা ইসলামের শরীয়তে যত বিধান আছে, যতগুলো চ্যাপ্টার আছে, সবকিছুর সাথে সম্পৃক্ত। আরেকটা ধরন আছে নির্দিষ্ট চ্যাপ্টারের সাথে সম্পৃক্ত, আর কিছু ধরন আছে প্রত্যেকটা স্পেসিফিক মাসালা কি বা ইস্যু কি, উদ্দেশ্য, অবজেক্টিভ। তারপরে এদিক থেকে মাকাসিদ শরিয়া তিন ধরনের। এদিক থেকে মাকাসিদ শরিয়া তিন ধরনের, অর্থাৎ শরীয়তের উদ্দেশ্যটা তিন ধরনের। একটা হচ্ছে বলা হয় মাকাসিদ আল আম্মা, দুই নম্বর হচ্ছে আল মাকাসিদ আল খাসা, তিন নম্বর হচ্ছে আল মাকাসিদ আল জুজইয়া। মাকাসিদ আম্মা হচ্ছে যে মাকসাদগুলো শরীয়তের সমস্ত কিছুর সাথে, পুরো শরীয়তের সাথে সম্পৃক্ত। মানে শরীয়তের প্রত্যেকটা চ্যাপ্টারে অর্থাৎ প্রত্যেকটা হুকুমের সাথে এই মাকাসিদের কি আছে, সম্পর্ক আছে। এই মাকাসিদটাকে বিবেচনা করা হয়েছে। যেমন আদালা, এই আদালাটা শরীয়তের এমন কোন সেক্টর নাই, এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন ইস্যু নেই যেখানে আদালতটা কাম্য না। যেমন তাইসির, ইজ, সহজ, এবং এটা শরীয়তের একটা বৈশিষ্ট্য। সমস্ত কিছুতেই কি সহজতাটাকে অ্যাচিভ করা, এটা শরীয়তের একটা লক্ষ্য। এগুলোকে বলা হয় মাকাসিদ কি, মাকাসিদ যেমন কি আম্মা, যেমন ইকুয়ালিটি। যত শরীয়তে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনের বিভিন্ন সেক্টরে সমতা বিধান করা হোক, এটা বিভিন্ন ধরনের লরও কি উদ্দেশ্য, ইসলামেরও কি উদ্দেশ্য। যে বিষয়গুলো, যে উদ্দেশ্যগুলো, যে মাকাসিদগুলো অর্জিত হবে শরীয়তের সমস্ত ক্ষেত্রে বা মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রে, এগুলো উদ্দেশ্য করা হয়েছে, এগুলোকে বলা হয় মাকাসিদ আম্মা। আরেকটা প্রকরণ হচ্ছে মাকাসিদ খাসা। আচ্ছা, মাকাসিদ আমরা আরো একটা উদাহরণ দিই। যেমন হচ্ছে হিফজুল কোরআন, কোরআনকে সংরক্ষণ করা। কোরআন সংরক্ষণ, আপনি যত কাজ করবেন, কোনো কাজে যাতে কোরআনের পরিপন্থী, মানে কোরআন ধ্বংসের সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে পরিপন্থী না হয়, যে কোনো কাজে যাতে আপনার কোরআন সংরক্ষণের দিকে কি করে, হেল্প করে। হিফজুস সুন্নাহ, যে কোনো কাজ এটা কি করে, হিফজুস সুন্নাহর দিকে যাতে নিয়ে যায়। তারপর বলেছিলাম কষ্ট দূর করা, এটা শরীয়তে একটা
একটা মাকসাদ আম, যে কোনো ক্ষেত্রে আল্লাহ বলুন চান না মানুষের কি হোক, কষ্ট হোক, বরং সহজ হয়ে যাক। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। এরপরে হরিয়া, স্বাধীনতা, ফ্রিডম, এটা শরীয়তের কি একটা মাকসাদ আম, যে মানুষ আল্লাহ রাব্বুল কি করেছেন, মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন এবং যে কোনো এবং মানুষের স্বাধীনতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, এই জন্য মানুষ কি করবে, স্বাধীনভাবে তার কার্যক্রম করবে, ফ্রিডমটা সে পাবে। আবার সে যে কোনো ধরনের ফ্রিডম, এটা হিউম্যান রাইটসের অংশ, ফ্রিডম হোক, ফ্রিডম অফ এক্সপ্রেশন হোক, পরিবারের মধ্যে ফ্রিডম হোক, সমাজের মধ্যে ফ্রিডম হোক, রাষ্ট্রীয় আইনে ফ্রিডম হোক, যে কোনো কিছু, ইন্টেলেকচুয়াল ফ্রিডম হোক, সব কিছু। তো এই ফ্রিডমটা দেখা যাচ্ছে মানুষের জীবনের সব ক্ষেত্রে সে সম্পৃক্ত, বা ইসলামের বিভিন্ন মানুষের যত জীবনে যত ক্ষেত্র আছে তত ক্ষেত্রেই তো ইসলামের নির্দেশনা বিধান, তাই তো সবকিছুর সাথে সম্পৃক্ত। তো এই মাকসাদগুলোকে অর্জনের জন্য আল্লাহ ইসলাম কি বলেছে, অনেক বিধান দিয়েছে, সেগুলিতে যত অনেকগুলো বিধান এই মাকসাদগুলো অ্যাচিভ করার জন্য। তো এই ধরনের মাকসাদগুলো বলা হয় মাকসাদ আম, আল মাকাসিদ আল আম্মা, জেনারেল অবজেক্টিভস। এটা একটা নাম আছে আল মাকাসিদ আল কুল্লিয়া, ইনক্লুসিভ অবজেক্টিভ। দ্বিতীয় প্রকরণ যেটা, সেটা হচ্ছে আল মাকাসিদ আল খাসা, এটার একটা নাম হচ্ছে আল মাকাসিদ আন নাওয়িয়া। মাকাসিদ আল খাসা বলা হয় যেটা, যে আল খাসা খাসা বাবিন মিন আবওয়াব, কি বলে, আশারিয়া, শরীয়তের যে কোনো একটা চ্যাপ্টারের সাথে এটা সম্পৃক্ত। মনে করে মাকাসিদ খাসা বিল ইবাদাত, মাকাসিদ খাসা বিআহকাম আল উসরা, মাকাসিদ খাসা বিল মালিয়াত, মাকাসিদ খাসা বিসিয়াসা। বুঝে আসছে? তো এভাবে যে কোনো একটা চ্যাপ্টারের সাথে, জীবনের যে কোনো একটা অধ্যায়ের সাথে, একটা সাইডের সাথে সম্পৃক্ত যে মাকসাদগুলো, এইগুলোকে বলা হয় মাকাসিদ খাসা অথবা মাকাসিদ নাওয়িয়া, গ্রুপ মাকাসিদ, এই গ্রুপের সাথে, এই গ্রুপ অফ আহকামের সাথে কি এখানে এই উদ্দেশ্যগুলো অ্যাচিভ হবে শরীয়ত চায়। আচ্ছা, যেমন এই মুআমালা মালিয়ার মাকসাদ হচ্ছে কি, মাকসাদ খাসা, সেখানে কি হতে হবে, এটা ট্রানজাকশনটা কি হতে হবে, যে কোনো ধরনের ট্রানজাকশন ফেয়ার হতে হবে, আল উদুহ, এটা একটা মাকসাদ, যে কোনো ট্রানজাকশন। এই জন্য ব্যাংকের মনে করেন কি বলে, যে কোনো ট্রানজাকশন লিখিত থাকতে হবে, কোনো কিছু সিক্রেট থাকতে হবে না, যাতে যে কোনো পার্টি কি হয় প্রতারিত না হয়। ব্যাংক থেকে যেমন যে প্রোডাক্টগুলো নেই, যে লেনদেন হয়, সেখানে তাদের ম্যানুয়ালে যেটা লেখা আছে, এটা কাস্টমার কাছে একটা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, শুধু তাই না, বিয়ে শাদীর সময় যে আপনার এগুলো থাকে, যে কাবির মধ্যে যে বিষয়গুলো লেখা থাকে, এটা অনেকটা আমরা জানি না। আবার কিছু জানা বোঝা উচিত, বাট লেখা আছে। আবার কিছু কিছু দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে এটা মানুষ পাবলিকলি জানে না, ইনক্লুড করা হয়েছে। কিছুদিন আগে জানলাম একটা প্রোগ্রামে গিয়ে, সেখানে যে তালাকের যে বিষয়টা, হ্যাঁ, মানে নারীকে তালাকের অধিকার দিবে কিনা এটা দেয়া হবে, রাষ্ট্রীয় আইন অনুসারে এটা অ্যাড করা হয়েছে, সম্ভবত গত রিজিমে এটা হয়েছে। তো এখন যারা জানে না তাদেরকে কি করতে হবে, বিয়ের সময় কি করতে, পাতার দিকে জানিয়ে দিতে হবে, তাহলে এটা এগ্রি ডিসএগ্রি হবে। এবং কিছু কিছু প্রোগ্রামে দেখেছি ওরা কি করেন, বলছেন না সরকারি আইনে এটা আছে, বাট আমরা ওদিকে দিতে চাই না, এটা করে এগ্রি হলে কবুল। বুঝতে পেরেছেন? আবার কেউ করেছে যে আমরা 1 তালাক বা আইন পর্যন্ত আমি কি করবো, আমরা অধিকার দিব, বেশি দিতে পারবো না, বেশি দিব না, 1 তালাক বা আইন 1 তালাক অধিকার দিব নারীকে, এটা অবশ্য এগ্রি করলে বিয়ে হবে না, আর না হলে না। তো সেটা কয় তালাক হবে সে বিষয় না, বুঝাচ্ছি যে কোনো ট্রানজাকশনে কোনো কি থাকবে না, কোনো ধরনের কোনো কিছু সিক্রেট কিছু থাকবে না। বিশেষ করে আমরা ব্যাংকিং ফাইন্যান্সের ট্রানজাকশনের জিনিসগুলো দেখতে পাই, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি কোন ভিত্তিতে আমাকে প্রফিট দিচ্ছেন, কোন ভিত্তিতে আমার থেকে নিচ্ছেন, বা লাভ লস শেয়ারিং এর যে ভিত্তিটা কি, এই জিনিসগুলো কাস্টমার কাছে কি থাকবে, ক্লিয়ার থাকতে হবে। এবং ব্যাংক কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, অথবা বিক্রেতা ক্লিয়ার করতে হবে যে আমার মালামাল কিনে কোনো ক্ষত নাই, ঠিক আছে? আসলে জিনিসের দোষ লুকিয়ে রাখে, বিভিন্ন ফলাফলা দিয়ে এমনি রাখে, দেওয়ার সময় সে নিজে আপনাকে দিয়ে দেয়। এগুলো কি করতে হবে, উদোহ। শরীয়ত চায় যে ট্রানজাকশন কি হতে উদোহ হতে হবে, যাতে কেউ প্রতারিত না হয়। আচ্ছা, তারপরে আবার ট্রানজাকশন আরেকটা হচ্ছে সাবাত, মানে ট্রানজাকশন হয়ে গেলে এখানে মানে একটা উদ্দেশ্য শরীয়তের, যে এটা কি বলে আপনার এক্সিকিউটেড হবে। এখন দেখা যাচ্ছে মুখোমুখি যে কোনো ভাবে ট্রানজাকশন হয়েছে, কিন্তু মালিকানাটা আমার আসে নাই,
তো এটা এই মালিকানা যদি নাই আসে তাহলে এটা ট্রানজাকশন হলো না, বুঝতে পেরেছেন? তো এইভাবে মালিকানা আসে না, এই ধরনের অনেক ট্রানজাকশন কি আছে আপনার এই লেনদেনের মধ্যে হয় আর কি। এখানে যদি কি হয় আপনার এই অবজেক্টে অ্যাচিভ হয় এই ট্রানজাকশনের মাধ্যমে, তাহলে এখানে কি হবে না, কেউ দুই পক্ষে কি হবে, উপকৃত হবে, কেউ প্রতারিত হবে না। এবং ট্রানজাকশনের যে উদ্দেশ্য এক্সচেঞ্জ করা, একজন মাল দ্বারা উপকৃত হবে, আরেকজন টাকা দ্বারা উপকৃত হবে, কেউ প্রতারিত হবে, দুজন উপকৃত হবে। তো এই ধরনের আপনার বিভিন্ন ক্ষেত্রের সাথে আপনার যে কি বলে এই সম্পৃক্ত যে মাকাসিদ গুলো, এগুলোকে বলে মাকাসিদ খাসা। যেমন চুরি করা যাবে না, এটা মাকাসিদ খাসা বিহাবসিল মাল, মালের সাথে সম্পৃক্ত। মাকাসিদ খাস, মাকসাদ খাস বিল মালিয়াত। তারপরে কি বলে রোবারি, চুরি করা মানে চিন্তাই করা যাবে না, ইন্তেহাব যেটা, এটা নিষিদ্ধ। নিষিদ্ধ করাটা শরীরের উদ্দেশ্য। কেন এটাকে নিষিদ্ধ করা হয়েছে? এই বিধানটা নিষিদ্ধ করা হয়েছে কেন? লিহাফজিল মাল, সম্পদ রক্ষার জন্য। যা সম্পদ রক্ষার জন্য কি করা হয়েছে? এই চুরি নিষিদ্ধ করা হয়েছে, ডাকাতি নিষিদ্ধ করা হয়েছে, চিন্তা নিষিদ্ধ করা হয়েছে। তাহলে এই যে মাকসাদ গুলো, এগুলো কি? এগুলোকে মাকাসিদ খাসা অথবা মাকাসিদ নাওইয়া। আর ইংরেজিতে বলা হয় মাকাসিদ আম্মাকে বলা হয় জেনারেল অবজেক্টিভ, আর এই মাকাসিদ খাসাকে বলা হয় স্পেসিফিক অবজেক্টিভ, স্পেসিফিক মাকাসিদ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মাকাসিদ জুজিয়া। মাকাসিদ জুজিয়া হচ্ছে যে নির্দিষ্ট স্পেসিফিক মাসালার সাথে, স্পেসিফিক হুকুমের সাথে যে মাকসাদ গুলো, নির্দিষ্ট হুকুম যে জন্য প্রণয়ন করা হয়েছে, ওইটা যে উদ্দেশ্য, এটাই মাকসাদ জুজি বলে, মাকাসিদ জুজিয়া বলে। যেমন ইন্নামা জুআলা আল-ইস্তিজানু মিন আজলিল বাসার, রুমে ঢুকতে গেলে এখানে অনুমতি নিয়ে ঢুকতে বলা হয়েছে কেন? মিন আজলিল বাসার, চোখ যাতে কি না করে, অনাকাঙ্ক্ষিত বিষয় দেখে না ফেলে, অনাকাঙ্ক্ষিত বিষয়ের উপরে যাতে চোখ না যায়, চোখের হেফাজতের জন্য, অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে চোখকে রক্ষা করার জন্য কি করেছে? ঘরে প্রবেশের সময় অনুমতি কি মানে নির্দেশনা দেওয়া হয়েছে, বিধান দেওয়া হয়েছে। তারপরে যাকাতের ব্যাপারে বলা হয়েছে, বা সাদাকাতের ব্যাপারে হয়েছে কি? তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। তারপরে এটা হলো সাদাকার ব্যাপারে বলা হয়েছে, সাদাকাতুল ফিতর ব্যাপারে। এরপরে আপনার আরো কি যাকাতের উদ্দেশ্য হচ্ছে কি? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাজকিয়ার জন্য এবং কি তাতহীরের জন্য, সম্পদের পবিত্রতার জন্য এবং অন্তর পরিচ্ছন্নতার জন্য। তারপরে বিবাহের যে কি মাকসাদ আছে, বিবাহ মাকসাদ কি? ওয়া জাআলনা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা। তারপর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ অন্যায় অনাচার থেকে বিরত রাখার জন্য নামাজ কি ফরজ করা হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা বিধানের যে নির্দিষ্ট যে কি উদ্দেশ্য, যে উদ্দেশ্যে বিধানটা প্রণয়ন করা হয়েছে, ওই উদ্দেশ্য কি বলা হয়? মাকসাদ জুজই, মাকাসিদ জুজইয়া। ওই মাকসাদ যদি কি হয়, অ্যাচিভ না হয়, অর্থাৎ হুকুমে যে উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কোন একটা বিধানকে প্রণয়ন করা হয়, যারা কোন একটা বিধান দিয়েছেন, যদি ওই বিধানটা কি, ওই বিধান পালনের মাধ্যমে ওই অবজেক্টিভ, ওই উদ্দেশ্য হাসিল না হয়, বুঝা গেছে কি আপনার হুকুমের মধ্যে গলতি আছে, অথবা হুকুমের বাস্তবায়ন পন্থার মধ্যে কি আছে, গলতি আছে। এটাকে আবার রিভাইজ করতে হবে, হয় হুকুমকে রিভাইজ করতে হবে, নুসুসকে আবার আন্ডারস্ট্যান্ড করতে হবে, আবার বুঝতে হবে, নতুন হুকুম নিয়ে আসতে হবে, অথবা এই হুকুমের কি, এই হুকুমের বাস্তবায়ন পদ্ধতি কি করতে রিভাইজ করতে হবে, নতুন পদ্ধতিতে নতুন ভাবে কি করতে হবে, এটাকে এক্সিকিউট করতে হবে, যাতে যে উদ্দেশ্যে রব্বুল আলামিন এই হুকুম, এই বিধানটা দিয়েছেন, ওই বিধান বাস্তবায়িত হয়। আপনি এখানে আসছেন আজকে কি দাস শোনার জন্য, ঠিক আছে? আপনি যদি দাস শুনতে না পারেন, তাহলে আশাটা বিফল না, আশাটাই কি মিনিংলেস। এই জন্য রব্বুল আলামিন কি দিয়েছেন? রব্বুল আলামিন বিধানগুলো দিয়েছেন, প্রত্যেকটা বিধান দিয়েছেন নির্দিষ্ট কি, নির্দিষ্ট মাকসাদের জন্য, নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। এক একটা বিধানের মাধ্যমে এক একটা উদ্দেশ্য কি হবে, হাসিল হবে। আচ্ছা, তো তাহলে এখানে মাকসাদ, এটা এই যে মাকসাদের 3 প্রকার, মাকাসিদের 3টা প্রকার বলেছিলাম, মাকাসিদ আম্মা, মাকাসিদ খাসা, মাকাসিদ জুজিয়া। বলেন আমরা আম্মা, মাকাসিদ খাসা, মাকাসিদ জুজিয়া। এই যে 3 প্রকার, এই প্রকরণটা হচ্ছে ইন টার্মস অফ স্কোপ এন্ড ওয়াইডনেস, মানে মাকাসিদের কি পরিধি নিয়ে, মাকাসিদের পরিধির দিক থেকে, মাকাসিদের পরিধির দিক থেকে কি এটা প্রকরণ। আরেকটা প্রকরণ হচ্ছে গুরুত্বের দিক থেকে, তাকসিমুল মাকাসিদ বি'তিবার আল আহমিয়া লিল উম্মাহ, উম্মতের জন্য এই মাকসাদটা কত জরুরি, এই দিক থেকে মাকসাদের একটা প্রকার,
সেটা হচ্ছে মাকাসিদ। তিন প্রকার, এটা এগুলোকে বলা হয় দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত। এটার নাম আপনারা শুনেছেন, তাই তো? আল মাকাসিদ আদ দরুরিয়া, আল মাকাসিদ আল হাজিয়া, আল মাকাসিদ আত তাহসিনিয়া। ঠিক আছে? আর সংক্ষেপে মাকাসিদ শব্দ বাদ দিয়ে শুধু দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত এভাবে বলেন। তো এই তিন প্রকার হচ্ছে মাকাসিদ উম্মার জন্য অথবা ব্যক্তির জন্য, উম্মা একক হোক অথবা সাংস্কৃতিক হোক, তাদের জন্য কতটুকু গুরুত্ব, এই গুরুত্বের দিক থেকে তিন প্রকার। আচ্ছা, মাকাসিদ দরুরিয়া কাকে বলে? মাকাসিদ দরুরিয়া হচ্ছে, এই এর আগে বলিনি, দরুরি শব্দ শুনলে আমাদের মাথায় আসে যে দরুরি মানে কি? প্রয়োজন। হাজত কি? প্রয়োজন। একই অর্থ ব্যবহার করে, তাই না? তো এই যে মানে কি বলে আপনার ভুল পারসেপশনটা আসছে, ইভেন ফিকি মাসাল পড়াতে গেলেও এই ধরনের অর্থ চলে আসে। গ্রাম থেকে আমরা আসাদের গ্রাম থেকে আমাদের কথা শুনি। তো এই যে ভুল পারসেপশনটা আসছে কোথা থেকে? যে আসছে যে উর্দু শব্দ, আরবি যে দরুর শব্দটা, এই শব্দটা আরবি ভাষা, উর্দু ভাষায় কি বা ফার্সি ভাষায় আছে দরুরি, কিন্তু ওই ভাষাতে গিয়ে এটা মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, এটা কালচারাল কারণে এবং ল্যাঙ্গুয়েজের ট্রান্সফরমেশন এটা হয়। তো ফার্সিতে ফার্সি শব্দটা আছে, ফার্সির একটা প্রভাব আছে উর্দু ভাষাতে, উর্দু তো দরুরা শব্দ ব্যবহার হয়, সেখান থেকে বাংলা আসছে। আর স্বাভাবিক দরুরা বললে প্রয়োজনে বুঝা, স্বাভাবিক বুঝে প্রয়োজন এতটুকুই, এবং যে যার মতো কি করে গুরুত্বপূর্ণ বিষয়কে জরুরি বলে। অথবা কেউ দেখা যাচ্ছে আপনার ওই বাইতুল খালাদে গেল বলে যে জরুরিতে গেছি আমি, বুঝতে পেরেছেন? তো এবং এই ভুলটা, এই জিনিসটা সাবকনসিয়াসলি আমরা শরীরের যে জরুরি যে বিষয়, ওটা বোঝার ক্ষেত্রে প্রভাব ফেলে। তো এখানে খেয়াল রাখতে হবে যে দুর্রা কাকে করে। দুর্রা হচ্ছে, এই শব্দটা আসছে কোরআন শরীফে আসছে যে ইল্লা মাগফুরাতুন, ইল্লা মাগফুরাতুন। আর অর্থাৎ আব্রাহামকে একটি আয়াতে মানুষের জন্য অর্থাৎ কি কি অবৈধ এই জিনিসগুলো কি উল্লেখ করেছেন, সে আয়াতে মৃত মাংসের কথা বলা হয়েছে, মৃত্যু ব্যক্তির মাংস, এটা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ জিনিসগুলো উল্লেখ করার পরে এটা হচ্ছে ইল্লা মাগফুরাতুন, মানে এগুলো নিষিদ্ধ, বাট ওই ব্যক্তির জন্য বৈধ হবে যে ব্যক্তি কি বাধ্য হয়েছে এতরার। তো সেখান থেকে দৌড়া শব্দটা আসছে। তো এখানে দরুরিয়তের সংজ্ঞা হচ্ছে, একবার খুব সিম্পলি এক বাক্যে আমরা সংজ্ঞা পড়বো প্রয়োজনে। দৌড়াতে অর্থ হচ্ছে যেটা যেটা দ্যাট কনসার্ন দ্য সার্ভাইভাল মা ইয়াতাআল্লাকু বিহায়াতিল ইনসানি ওয়া মাউতিহি। এটা আমার কথা, মানে জিস্ট বলতেছি আর কি, সংজ্ঞা দিব আপনারা একটু পরে। দরুরত হচ্ছে যেটা মানুষের সার্ভাইভালের সাথে সম্পৃক্ত, জীবন মরণের সাথে সম্পৃক্ত, এটাকে কি বলে? দরুরা। তার মানে আপনি কোন একটা বিষয় যদি আপনি গ্রহণ না করেন, আপনি মারা যাবেন। এই জন্য বেঁচে থাকার জন্য আপনি গ্রহণ করতে হবে, এবং মারা যাবেন যে এখানে দরুরতে আবার অনেকগুলো কি আছে, ক্রাইটেরিয়া আছে। আপনি মারা যে কল্পনাগুলো হবে না, এটা নিশ্চিত কিনা, আপনার অল্টারনেটিভ আছে কিনা, এগুলো আর ডিটেলস আলোচনা, আমরা ডিটেলস আলোচনা কম করবো। এগুলা এটা কি বলে, অল্টারনেটিভ আছে কিনা। তারপরে আপনি যে সিচুয়েশন আছেন, ওই সিচুয়েশন থেকে আবার মুক্তি পাওয়ার উপায় আছে কিনা। হ্যাঁ, তারপরে আপনার এই মারা যাবেন যে এটা পার্সেন্টেজ কতটুকু, এই সব কিছু শিওর হয় যখন যে না আসলে আমি ঠিক এই মুহূর্তে যদি আমি এই জিনিস, আমার কাছে কোনো বিষয় নেই, গ্রহণ করার মতো কোনো ভাইরাল জিনিস নেই, ঠিক এই সিচুয়েশনে যদি আমি কি করি, আমার অবস্থা, পিপাসার অবস্থা, অথবা ক্ষুধার অবস্থা এমন, যদি আর না নেই, অনেক ক্ষুধা তো ছিলাম, না নেই, কিছুক্ষণ আমি 1-2 ঘন্টার মধ্যে বা 2-4 ঘন্টার মধ্যে মারা যেতে পারি। যদি সিচুয়েশনটা এমন হয়, ইন দ্যাট কেস কি করতে পারেন, আপনি নিষিদ্ধ জিনিসগুলো কি গ্রহণ করতে পারবেন। এবং কতটুকু পরিমাণে, যতটুকু পরিমাণ হলে আপনি মৃত্যু থেকে বেঁচে যাবেন। আরো কয়েক ঘন্টা বা 1-2 দিন খাবার যদি ফ্রিকোয়েন্সি যদি কম হয় খারাপ জিনিসগুলো, তখন সেখানে দেখা যায় 1-2 দিন বাঁচতে পারবেন, এরকম পরিমাণ খাবেন, অথবা কয়েক ঘন্টা বাঁচতে পারবেন, এই পরিমাণ খাবেন, গ্রহণ করবেন। বুঝে আসছে? পরিতৃপ্ত হয় না, যতটুকু প্রয়োজন ততটুকু। তো এইটাকে বলা হয় দরুয়া। আর এক্ষেত্রে শরীর বলেছে দরুরা তো তুবি হল, বুঝে আসছে? আচ্ছা, এটা আবার দরুরাতের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সুযোগ হলে আমরা পরে আলোচনা করবো। তো দরুরা হচ্ছে, প্রথম দরুরা হচ্ছে কি, দরুয়া এটা সাবজেক্ট টু হিউম্যান সার্ভাইভাল, আবার জীবন মরণ ইস্যু। এটা না হলে আপনি মারা যাবেন। হ্যাঁ, আর কি বলে, হলে আপনি বেঁচে থাকবেন। 2 নম্বর হচ্ছে হাজিয়াত। হাজিয়াত হচ্ছে যেটা সাবজেক্ট টু ইজ, যেটা মা ইয়াতাআল্লাক বিতাইসিরিল হায়াত, জীবনকে যেটা কি করে, সহজ করে,
ওয়ারাফিল হারাজ ওয়াল মাশাক্কা আনিল হায়া, জীবন থেকে কষ্ট দূরীভূত করে এবং জীবনকে সহজ করে। এটার সাথে সম্পৃক্ত যে প্রয়োজনগুলো মানুষের, এগুলো হ্যাঁ, এবং এই জাতীয় বিষয়গুলোর সাথে মানে কি বলে, যে সমস্ত বিধানের পিছনে এই সমস্ত উদ্দেশ্যগুলো জড়িত, এগুলো বলে মাকাস হাজিয়া, মানে শরীয়তের যে সমস্ত বিধানগুলো মানুষের জীবনকে সহজ করার জন্য করা হয়েছে। সফরের নামাজ, সফর অবস্থায় কসরের বিধান কেন করা হয়েছে? কেন? মাশাক্কা। ঠিক আছে, এখন হয় কি বিভিন্ন বিষয় আমরা সেদিকে যাচ্ছি না। তারপরে গর্ভবতী মহিলা, ওনাকে যে কি করা হয়েছে, ওনার যে রোজা ভঙ্গার অধিকার মানে অনুমোদন তাকে দিয়েছে, অথবা যদি কোনো মহিলার দুগ্ধপোষ্য শিশু থাকে তাকেও রোজা ভঙ্গের অনুমোদন দিয়েছে, পরবর্তী সে ব্যাকআপ করে নেবে। তো এই যে বিধানটা দিয়েছে, হ্যাঁ, এই বিধানটা কেন দিয়েছে? লিরাফিল মাশাক্কা, লিরাফিল হারাজ, হ্যাঁ, ওয়ানিত তিফল। বুঝে আসছে? আচ্ছা, তো যেটা হাজিয়াত হচ্ছে যেটা মানুষের জীবন কষ্ট দূরীকরণ এবং জীবন সহজ, এটার সাথে সম্পৃক্ত। কষ্ট দূর হয়ে গেলে সহজ হয়ে যায়, ঠিক আছে? কষ্ট দূরীভূত করা এবং কি সহজ করার সাথে সম্পৃক্ত যে ইস্যুটা, এটাকে বলে হাজিয়াত। এইভাবে হাজিয়াতকে মেনটেন করার জন্য, তার মানে মানুষের জীবন থেকে কষ্ট দূরীভূত করার জন্য এবং মানুষের জীবনকে সহজ করার জন্য শরীরের অজস্র হুকুম, এবং যেই ক্ষেত্রে কষ্ট দূরীভূত হওয়া শরীরের লক্ষ্য, ওই সমস্ত ক্ষেত্রে বিধানগুলোর মাধ্যমে বিধানগুলোকে এমনভাবে ইন্টারপ্রিট করতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে, এবং ওই সমস্ত নসিহতগুলো থেকে এমনভাবে বিধান নিতে হবে যাতে মানুষের জন্য এটা কষ্টকর না হয়ে যায় এবং মানুষের জন্য সহজ হয়ে যায় আল্লাহ বিধানগুলো পালন করা। এটি শরীরের উদ্দেশ্য। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তাহসিনিয়া। তাহসিনিয়াতের মধ্যে কি আছে? অনেক ফারায়েদ আছে, বুঝে আসছে? তো এখানে আবার অনেকে যারা মাকাসদের আলোচনা একটু শুনে অথবা একটু পরে তারাই জায়গায় ভুল করে ফেলে। তাহসিনি না, এটা নফল। তাহসিন মনে করছে নফল না, তাহসিনিতের মধ্যে কি আছে? অনেকগুলো ফারায়েদ আছে, বুঝে আসছে? এটা হচ্ছে আপনার অ্যাজ এ হোল في الجملة هذه الأحكام تحسن الحياة. هذه الأحكام تمثل محاسن الشريعة. বুঝতে পারছেন? এই বিধানগুলো সার্বিকভাবে ইসলামের কি করে, ইসলামের সৌন্দর্য কি করে, প্রতিনিধিত্ব করে। এই দৃষ্টিকোণ থেকে এটাকে মিনাল মনজুরুল কুল্লি, ইউনিভার্সাল পার্সপেক্টিভ থেকে এই প্রকরণটা, এই জন্য এটাকে বলা হয় তাহসিনি। তুমি সত্য কথা বলা, এটা ফরজ না? মিথ্যা পরিহার করা, এটা ফরজ না? হ্যাঁ। তারপরে আমানত রক্ষা করা, এটা ফরজ না? ফরজ। পবিত্রতা অবলম্বন করা, এটা ফরজ না? ফরজ। বাট এই বিধানগুলো হচ্ছে কি মিনাত তাহসিনিয়াত, من الأحكام التي تحسن الشريعة، من الأحكام التي تمثل محاسن الشريعة. বুঝতে? তাহলে এই যে প্রকার, এখানে একটা কথা একটু আগে উল্লেখ করছি, এই যে প্রকরণটা গুরুত্বের দিক থেকে মাকাসিদের প্রকার হচ্ছে 3 প্রকার: দরুরিয়াত, হাজিয়াত এবং তাহসিনিয়াত। এবং এই যে প্রকরণটা, এই প্রকরণটা হচ্ছে মিনাল মনজুরুল কুল্লি, ফ্রম দ্য ইউনিভার্সাল পার্সপেক্টিভ। বুঝে আসছে? ইউনিভার্সাল পার্সপেক্টিভ থেকে এই প্রকরণটা দরুরাত, হাজিয়াত এবং তাহসিনিয়াত। ঠিক আছে? আরেকটা প্রকরণ আছে এটার সাথে সম্পৃক্ত, একটু বলে রাখি, সেটা হলো এই যেটা ইউনিভার্সাল পার্সপেক্টিভ থেকে যে প্রকরণ, এটাকে বলা হয় মানে কি বলবো, উসুলি পার্সপেক্টিভ। কি এটা? উসুলি পার্সপেক্টিভ। আরেকটা আছে যেটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে, এটাকে বলা হয় ফিকহি পার্সপেক্টিভ। কি এই জন্য ফিকহি পার্সপেক্টিভের কায়দা হচ্ছে এটা যে আদ-দারুরাতু তুবিহুল মাহসুরাত। দরুরত হলে কি হবে? মাহজুর জিনিসটা কি হয়ে যাবে? হারাম হবে। ঠিক আছে? এটা কার জন্য? ব্যক্তির জন্য। একজন ব্যক্তির জন্য, যে ব্যক্তির দরুদ সিচুয়েশন আছে, সবার জন্য না। বুঝতে? এই জন্য বর্তমানে ব্যাংকিং ফাইন্যান্সের মধ্যে এগুলো বলেছে না যে মিসকনসেপশন, এগুলো ডিপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে ইভেন যারা স্কলারলি লেখালেখার গবেষণা করে তাদের মধ্যে ল্যাকিং আছে এটা। তো মানে বেশি ল্যাকিং আছে আর কি এটা। তো তারা কি করেন বলেছে এটা জরুরি বিষয়, এবং এই জরুরিটা বুঝাচ্ছে কি করে আপনার এটাকে বুঝেছে, মানে আপনার দূরে বলে এদিক থেকে যে ব্যাংকিং এ যদি কিছু বিষয় ছাড়তে আনা হয় তাহলে ওনার ব্যাংকের সাথে আসবে না, পিছিয়ে থাকবে। ব্যাংকের অস্তিত্ব রক্ষার জন্য কি দরকার? ব্যাংকের অস্তিত্ব রাখার জন্য ইসলাম কোনো বিধান করে নাই। ইসলাম বিধান করছে মানুষের অস্তিত্ব, মানুষের প্রয়োজন অর্থ,
কিন্তু ব্যাংক ইন্ডিভিজুয়াল সে নিজস্ব কোনো এন্টিটি না, বুঝে আসছে? এই জন্য ব্যাংকের প্রয়োজনটি শরীয়ত কি করে নাই, বিবেচনা করা নাই। কারণ মানুষের প্রয়োজনে যদি যে অর্থনৈতিক যে এন্টিটি সেটাকে বিবেচনা করেছে, ব্যাংকের নিজস্ব এন্টিটির জন্য কি করে, কারণ অর্থনীতি ঠিক রাখার জন্য ব্যাংক ছাড়া আরো অন্য মাধ্যম আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কি করে, তোমার এই যে বলা হয় দূরের কারণে এখন বলে যে এটা ন্যাশনাল ইকোনমির জন্য এটা দরকার, তো এই জন্য তারা কি করে মানে যেগুলা নিষিদ্ধ বিষয় এই সমস্ত বিষয় মানে কি অনেক ট্রানজাকশনে বৈধ করা হয়। তো এটা হচ্ছে ভুলের কারণে, তখন এই কায়দা দ্বারা কি দলিল দেওয়া হয় যে দৌড়া তবি হাজরাত না, বরং দৌড়টা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দৌড়া উসুলিয়া, উসুলি দৌড়া, আর এটা হচ্ছে এটা ইউনিভার্সাল, মানে এটা হোল উম্মার দৌড়ার সাথে সম্পৃক্ত। সেগুলো কোনগুলা? হাফিজুল নফস, কি হাফিজুল নফস, হাফিজুল দ্বীন, হাফিজুল আকল, হাফিজুল মাল, হাফিজুল নাসল। এবং দৌড়া উসুলি এটা রক্ষার দায়িত্ব হচ্ছে সরকারের। কার? সরকারের মেইন দায়িত্ব সরকারের। এই পাঁচটাকে ইয়ে করার জন্য যত ধরনের মিনস দরকার, যত ধরনের মানে ল দরকার, লজিস্টিক্স দরকার, সবকিছু সরকারকে মেনটেন করবে। আর দরুয়া যেটা ফিকহিয়া ইন্ডিভিজুয়াল দরুয়া, এটা কি করবে? ইন্ডিভিজুয়াল উইল এনজয় দিস দরুয়া, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা। ঠিক হাজিয়াটা এই দুই ধরনের প্রকার। হাজিয়া এটার কারণে উদাহরণ, হাজিয়াতের উদাহরণ মধ্যে যে জরুরিগুলো আসছে বলা হয়েছে, যেমন কি বলে আপনার বিভিন্ন ধরনের উকুদ যেগুলো শারঈয়া, এগুলাকে কি করা হয়েছে, যেমন আকদুল ইজারা, আকদুল মুদারা বা আকদুল মুশারাকা, ইস্তিসনা, এগুলাকে শরীয়ত বৈধ করেছে। কেন? বলছে হাজিয়াত, হাজিয়াত মানুষের জীবনকে সহজ করার জন্য। এর মানে হচ্ছে, মনে করেন আপনার কোনো একটা প্রোডাক্ট নেই, আপনার ধান নেই বা চাল নেই, আপনি অন্য কাজ করেন, আপনার সময় নেই যে আপনি কি করবেন, কৃষকের মতো ধান চাল কি করবেন, আপনি করবেন নিজের জীবন চালানোর জন্য। তা আপনি এই সমস্ত জিনিসগুলো কিভাবে নেবেন যদি ট্রানজাকশন না থাকে? ঠিক আছে, কারণ এই ধরনের পারসেপশন আছে যে তোমারটা তুমি করে খাও সবকিছু, এই ধরনের বিভিন্ন ধরনের আপনার চিন্তা দর্শন আছে আর কি। তো এটাকে শরীয়ত কি করেছে, এইভাবে যে সমস্ত ট্রানজাকশন গুলো হলে মানুষ কিভাবে মানে উপকৃত হবে, মানুষের জীবন সহজ হয়ে যাবে। একটা মানুষ তার জীবনে যত কিছু প্রয়োজন সবকিছু পরিবেশ করতে পারবে না, সে একটা দিবে, এক্সচেঞ্জ করবে, একটা তার আছে, একটা সে দিবে। এই ট্রানজাকশন গুলো করা হয়, উকুদগুলোকে বৈধ করা হয়েছে কেন? মানুষের জীবনকে সহজ করার জন্য, কষ্ট থেকে বাঁচানোর জন্য। তো এটা হচ্ছে এই যে হাজিয়াত, যেটা আছে, হাজিয়াত উসুলি, মানে পুরো সমাজ অচল হয়ে যাবে। যদি বেচাকেনা বন্ধ হয়ে যায়, পুরো সমাজটা অচল হয়ে যাবে না? পুরো সমাজ অচল হয়ে যাবে। একটা মানুষ বেচাকেনা না করে সে করতে পারবে। ঠিক আছে, যেমন আমরা কিছু ডকুমেন্টারিতে আমরা কিছু ফ্যামিলি দেখি যে তার অঢেল সম্পদ বা অনেক জায়গা আছে, টাকা পয়সা আছে, যে সে লোকজন রেখে তার জন্য বাগান, খামার, যত কিছু দরকার সবকিছু করছে। এরকম এক্সেপশনাল বিভিন্ন দেশে দুই সেটটা পাওয়া যায়। প্রত্যেকটা মানুষকে এটা করতে পারবে? করবে না। তো এই মানুষ, এবং তাদেরও কিছু না কিছু জিনিস বাইরে থেকে আনতে হয়, এ নিয়ে ওই ধরনের সে সবকিছু মেনটেন করছে আর কি। কিন্তু প্রত্যেকটা মানুষ এটা পারবে না। আর এবার যে এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়, পুরো সোসাইটি কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে সোসাইটিকে ইয়ে করার জন্য, কষ্ট থেকে বাঁচানোর জন্য কি করা হয়েছে, আপনাকে এই ট্রানজাকশন গুলোকে কি করা হয়েছে, বৈধ করা হয়েছে। এবং এক্সিস্টিং যে ট্রানজাকশন গুলো ছিল জাহিলি যুগে, সেখানে যে ট্রানজাকশন গুলো মানুষের মধ্যে ইনজাস্টিস নিয়ে আসতো, যে সমস্ত ট্রানজাকশন গুলো মানুষের জন্য হার্মফুল ছিল, একেবারে আনজাস্ট ছিল, ওগুলোকে বাদ দিয়ে যেগুলোর মধ্যে জাস্টিস ছিল, আর জাস্টিস ফেয়ারনেস আছে, ওই ধরনের ট্রানজাকশন গুলো কি করা হয়েছে, ইসলাম বৈধ রেখেছে। আচ্ছা, আর হচ্ছে তাহসিনিয়াত, যেটা বলেছিলাম তাহসিনিয়াত, এটা টোটালি তাহসিনিয়াত গুলো প্রায় বেশিরভাগই কি এটা, এগুলো ইউনিভার্সাল। হাজিয়াতের মধ্যে বড় একটা অংশ কি ইউনিভার্সাল, আর কিছু ব্যক্তির সাথে খাস। আর দরুরিয়াত যেগুলা, দরুরিয়াতের মধ্যে এগুলো কি দরুরিয়াত খামসা, এগুলো ইউনিভার্সাল। এটা আমার বুঝেছি ইউনিভার্সাল মানে কি। দরুরিয়াত খামসার মধ্যে যেটা আছে, মনে করেন হাফিজুদ্দিন, হেফজুদ্দিন, ঠিক আছে, দুনিয়ার সব কি বলে হেফজুদ্দিন, দুনিয়ার সব মানুষের দায়িত্ব হচ্ছে তার এই দিনটা কি করা, দিনকে প্রোটেক্ট করা। এবং দিন প্রোটেক্টের জন্য আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, কত কি ধরনের বিধান দিয়েছেন, দিন প্রোটেক্ট করার জন্য কি বলা হয়েছে, ইবাদতের বিধান করা হয়েছে। দিন প্রোটেক্ট করার জন্য কি করা হয়েছে, জিহাদের বিধান করা হয়েছে। দিন প্রোটেক্ট করার জন্য কি করা হয়েছে, দিনকে শিক্ষার বিধান, মানে এলেম তলবের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনার অজস্র বিধান, এগুলো তার ক্ষেত্র বলেছি, প্রত্যেক ক্ষেত্রে কি আছে, অনেক বিধান আছে। তো
এই বিধানগুলো কি করেছে, দিনকে প্রোটেক্ট করার জন্য করা হয়েছে। এবং দিন প্রোটেকশন এটা আমার প্রত্যেকটা মানুষের কি দাবি, বুঝে আসছে? লাইফ, পৃথিবীর কে বাঁচতে না চায়, পৃথিবীর কে বাঁচতে না চায়, সমস্ত মানুষ বাঁচতে চায়। এই জন্য এবং তার মানুষের জীবনে যতগুলো ক্ষেত্র আছে, যতগুলো কাজ করে, সবকিছু কি জন্য? মানুষ সার্ভাইভ করার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য, জীবনটাকে এনজয় করার জন্য সে কি করে, এটাই হচ্ছে তার জীবনের পারপাস, জীবনে যত কাজ করে। এই জন্য আল্লাহ কি কিছু অজস্র বিধান রেখেছেন জীবন কি করার জন্য। আমরা পরবর্তী সুযোগ হলে আমরা আলোচনা করবো জীবন রক্ষার জন্য। জীবন রক্ষার জন্য যেমন কি বলা হয়েছে, আপনাকে আর্ন করতে বলা হয়েছে, আপনাকে না কি বলা হয়েছে, নামাজ শেষে কি জামাত শেষে আপনাকে বিকৃতি বিচার করতে বলা হয়েছে, ছড়িয়ে পড়তে বলা হয়েছে রিজিক অন্বেষণের জন্য। আপনাকে উৎসাহিত করেছে, প্রয়োজনে ফরজ করে দিয়েছে, এবং কে কার দায়িত্ব নিবে, কে কার ভরণ পোষণ দায়িত্ব দিবে, এই ধরনের বিধান দেওয়া হয়েছে। আপনাকে অবৈধ জিনিস যেটা খেলে আপনি মারা যাবেন, সুইসাইডকে হারাম করা হয়েছে, কিলিংকে হারাম করা হয়েছে, এবং মানুষের একটা অঙ্গহানিকে নিষেধ করা হয়েছে। এটার জন্য কেসাসের বিধান করা হয়েছে। এই সমস্ত বিধানগুলো কেন? সমস্ত বিধানগুলো হচ্ছে প্রোটেক্ট হিউম্যান লাইফ, মানুষের জীবনকে রক্ষা করার জন্য কি এই ধরনের বিধানগুলো হয়েছে। আমরা যদি গণনা শুরু করি এই প্রোটেকশন অফ লাইফ সম্পর্কে, মানে হ্যাবজুন নফস সম্পর্কে বলতে গেলে, মানে মেজর শরীরের মেজর হুকুম হবে কয়েক হাজার বিধান আহকাম আছে শুধু। এরপর হচ্ছে হ্যাবজুন আল আকল, আকলকে রক্ষা করার জন্য কি করা হয়েছে, আকলকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য, সেফ রাখার জন্য বলা হয়েছে তুমি কি করো, কি বলে, যে সমস্ত বিষয়গুলো আকলকে নষ্ট করে, এগুলা টক্সিক বিষয়গুলো গ্রহণ করা যাবে না, ওয়াইন নেওয়া যাবে না, তারপরে আপনার এরপরে এই তো মাদক জাতীয় যে কোনো জিনিস নেওয়া যাবে না, ভালো খেতে হবে, সুন্না খাবারের যে বৈশিষ্ট্যগুলো আছে, যেগুলো খেলে মানুষের কি ব্রেন কি হয়, স্বচ্ছ হয়। হ্যাঁ, তারপরে আপনার এই মানুষকে মানসিক নির্যাতন দিতে নিষেধ করা হয়েছে, সাইকোলজিক্যাল নির্যাতন করতে নিষেধ করা হয়েছে। তারপরে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে, যেটা কারণে মানুষের আকল বৃদ্ধি পায়। একটা মানুষ যদি পড়াশোনা না যে করে আর যে পড়াশোনা করে না, দুজনের কি আন্ডারস্ট্যান্ডিং লেভেল একরকম না, এই জন্য জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে। একটু আগে বলেছিলাম দিন রক্ষার জন্য, এখন বলছি কি আকল রক্ষার জন্য। আমরা বলে রাখি এখানে যে যে মাকাসেদ গুলো আছে, এগুলোর সাথে যে নেটওয়ার্কিংটা, এটা খুবই কমপ্লেক্স নেটওয়ার্ক। মানে একটা মাকাসেদ আরেকটা মাকাসেদের সাথে কি সম্পর্ক, আরেকটা মাকাসেদকে সার্ভ করে। ঠিক আছে, একটা বিধানের একাধিক মাকসাদ আছে, আবার একাধিক মাকসাদ বিধান কি আছে, একটা মাকসাদ একটা কি আছে, একটা উদ্দেশ্য আছে। বুঝতে পারছেন? যেমন বিবাহ সাদী সংক্রান্ত যতগুলো বিধান আছে, মানে বিবাহ পাত্রী দেখা শুরু করে বিবাহ আন্ত, এরপরে স্বামী স্ত্রীর জীবন শুরু করেছে, রাইটস, রেসপন্সিবিলিটি, সন্তান, সবকিছু, এই সমস্ত বিধানগুলো মূল কাজ হচ্ছে দুইটা মানুষ যাতে জীবনযাপন করতে পারে কিভাবে, বিল মাওয়াদ্দা ওয়ার রাহমা ওয়াস সাকিনা। বুঝে আসছে? তার মানে এই আহকাম নুসরাত যতগুলো আহকাম আছে, হ্যাঁ, এই আহকামের সমস্ত আহকামের পিছনে বিহাইন্ডের উদ্দেশ্য হচ্ছে এগুলা, মাওয়াদ্দা অ্যাচিভ করা, রাহমা অ্যাচিভ করা, সাকিনা অ্যাচিভ করা। বুঝতে পেরেছেন? তো আবার দেখা গেছে আপনার ওখানে একেবারে স্বামী স্ত্রী যখন রেসপন্সিবিলিটি বিষয় আসবে, ভরণ পোষণের বিষয় আসবে, ওখানে আবার কিছু বিষয় কি সম্পৃক্ত, কিছুর সাথে মানুষের সাথে সম্পৃক্ত। তো এইটার জন্য বললাম যে মাকাসেদ গুলো কি, একটা মাকাসেদের একাধিক অর্থ থাকে, আর অনেকগুলো বিধান মিলে একটা মাকাসেদ কি করে, সার্ভ করে। আবার এই সেম বিধানগুলো আবার অন্যান্য কি আর অনেকগুলো কি আছে, মাকসাদ আছে। বুঝা গেছে? যেমন একটু আগে বললাম যে জাকাতের মাকসাদ কি, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, এখানে তো দুইটা, একটা হচ্ছে তাতহিরুন নফস মিন দানাস, কি বলে, লোভ থেকে আর কি, লোভ থেকেই করা, অন্তরকে পরিচ্ছন্ন করা, আবার সম্পদকে পরিচ্ছন্ন করা। তাহলে জাকাতের এখানেই মেইন দুইটা অবজেক্টিভ, দুইটা মাকসাদ। আবার অন্তর পরিচ্ছন্ন জন্য তো আরো অনেক কিছু আছে, তাজকিয়ার অনেক ব্যবস্থা আছে না, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না। এইভাবে দেখা যাচ্ছে একটা উদ্দেশ্যকে অ্যাচিভ করার জন্য শরীরের অনেকগুলো হুকুম আছে। আবার একটা হুকুমের দেখা যাচ্ছে এখানেও মাল্টিপল কি আছে, উদ্দেশ্য আছে। আচ্ছা, তাহলে আমরা মাকাসের দ্বিতীয় প্রকরণ যেটা পড়লাম সেটা হচ্ছে যে গুরুত্বের দিক থেকে মাকাসের দ্বিতীয় প্রকরণ। ঠিক আছে, এখানে মাকাসেদ গুলো কয় প্রকার? 3 প্রকার। একটা কথা আপনার ভুল করে ফেলবেন না, মাকাসেদ শরীরের উদ্দেশ্য এটা বললে ভুল হবে। শরীরের উদ্দেশ্য এটাই মাকাসেদ,
মাকাসিদ মানে কি? উদ্দেশ্য। তাহলে বলতে হবে শরিয়ার উদ্দেশ্য অথবা মাকাসিদ শরিয়া, ঠিক আছে? মাকাসিদ শরিয়ার উদ্দেশ্য এটা বলা যাবে না। আচ্ছা, তাহলে গুরুত্বের দিক থেকে মাকাসিদ তিন প্রকার কি? আল মাকাসিদ আল জরুরিয়া, আল মাকাসিদ আল হাজিয়া, আল মাকাসিদ আল তাহসিনিয়া। আপনারা যখন বই পড়বেন তখন বইতে সুন্দর আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সুন্দর সুন্দর চমৎকার চমৎকার উদাহরণ আছে, ঠিক আছে? আরো বিস্তারিত দেখে নেবেন। আচ্ছা, আর প্রথম প্রকার পড়েছি আমরা কি? পরিধির দিক থেকে। মাকাসিদটা শরীয়তের কতগুলো মানে কতটুকু আওতাকে বা মানুষের জীবনের কতটুকু পরিধিকে বা ইসলামের শরীয়তের কতগুলো হুকুমকে কি ইনক্লুড করে, ওই স্কোপের দিক থেকে মাকাসিদের প্রকার। সেখানে মাকাসিদ আম্মা, মাকাসিদ খাসা, মাকাসিদ জুজিয়া। বিড়ি সিগারেট হারাম করার বিষয়টা কি হিফজুন নাফস করবে নাকি হিফজুল আকলে পড়বে? দুই জায়গায় পড়বে এটা। এখানে তাহরিম তাদখিন, হ্যাঁ, তাহরিম তাদখিন। তাদখিন মানে কি? ধূমপান কিসের করা হয়েছে? এটা অনেক পারপাস। একটা হচ্ছে কিসের, এটা কি ধূমপানটা আকলকে যেটা করে এটা খুব কম, এটা হচ্ছে হিফজুন নফসের জন্য, ঠিক আছে? এবং একটা মাসালা বলে নিই এখানে আগে যখন সায়েন্টিফিক ইনোভেশন মানে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট বেশি হয় নাই, মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্স হয় নাই, তখন আমাদের ওলামায়ে কেরাম কি করেছেন? কারণ এই ইনফরমেশন গুলো কোথেকে আসে? ওলামায়ে কেরাম থেকে না, এটা ক্ষতিকার না উপকারী ওই বিষয়ে সম্পৃক্ত যে সমস্ত এক্সপার্টরা আছে তার থেকে আসে। তো তখন মেডিকেল সায়েন্স বলেছিল, এটা নিশ্চিতভাবে বলতে পারে নাই যে আপনার ধূমপান মৃত্যুর কারণ, তো ক্ষতি হয় এইসব এরকম বলেছে। এই জন্য ওলামায়ে কেরাম এটা কি বলেছে? মাকরুহ পর্যন্ত করেছে, বেশি বলার নাই, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে এবং এটা নিশ্চিত যে আপনার এই তাদখিনটা হচ্ছে লাইক স্লো পয়জনিং, মানে ধীরে ধীরে একটা মানুষকে কিল করবে এবং এটা আলটিমেট মান হচ্ছে কি? মৃত্যু ধূমপান থেকে। এই জন্য এটা ফতোয়া চেঞ্জ হয়ে গেছে এবং এটা অফিসিয়ালি মিশরও কি আমরা থাকা অবস্থায় নাকি আমরা যাওয়ার কয়েক বছর ভুলে গেছি আমি, খুব লেটেস্ট ফতোয়া আর কি মিশরের আল আজহারের ফতোয়া, এটা যে তাদখিন হারাম। এরা কিন্তু কি ছিল? মাকরুহ ছিল, বুঝতে পেরেছেন? ছোট্ট বিষয়, সেটা হচ্ছে আপনি দরুরিয়াতের প্রকার বললেন না পাঁচটা, এগুলো তো উসুলের দিক থেকে দরুরিয়াতের প্রকার, তাই না? হিফজুন নাফস, হিফজুদ্দিন, এগুলো দরুরিয়াতের সংজ্ঞায় আপনি যেটা বললেন যে এমন প্রয়োজনীয়তা যা মানুষের জীবন মরণের সাথে, সার্ভাইভালের সাথে রিলেটেড। প্রশ্ন হলো হিফজুদ্দিনটা কিভাবে মানুষের সার্ভাইভালের সাথে রিলেটেড? হিফজুদ্দিনটা জীবন আর মরণের সাথে কিভাবে? আচ্ছা, ভালো প্রশ্ন। এখানে একটু বলিনি যে দরুরিয়াতের বলা হয়েছে যেটা সার্ভাইভাল ইস্যু, ঠিক আছে? একটা সার্ভাইভাল হচ্ছে ব্যক্তির সাথে সম্পৃক্ত, ঠিক আছে? আর সেখানে হচ্ছে মাজুরাত এই কায়দাটা অ্যাপ্লিকেবল, কেমন? হ্যাঁ। আর একটা দরুর হচ্ছে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে উম্মা ডিক্লাইন করবে। উম্মা কি করবে? ডিক্লাইন করবে। এটা হলো আপনার ইউনিভার্সাল দরুয়া, এটা হচ্ছে রসুলি দরুয়া, ঠিক আছে? আর ওটার প্রকার হচ্ছে কি? ওটার প্রকার হচ্ছে কি? মাকাসাদ, ওই খামসাগুলো। এই মাকাসাদ খামসা সবগুলো কি ইউনিভার্সাল, এই জন্য এগুলোকে মাকাসাদ আম্মা বলে, মাকাসাদ আলিয়া বলে। তার মানে আমরা কি এটা বলতে পারি যে আপনি দরুরিয়াতের প্রথম যে সংজ্ঞাটা দিচ্ছেন সেটা বেসিক্যালি ইন্ডিভিজুয়ালের সাথে সম্পর্কিত, আর এখন যে প্রকারটা বলছেন সেটা হচ্ছে মিন নাহিয়াতি আল মানদুরুল কুল্লি। হ্যাঁ, মানদুরুল কুল্লি। এখন আবার দরুদের একসাথে সংজ্ঞাটা বলে দিই। তো তখন আসছিল আলাদা করে নিয়েছিল হচ্ছে দরুরাত যেটা, এটা সার্ভাইভাল ইস্যু। ব্যক্তির হলে একরকম, উম্মার হলে একরকম, বুঝে আসছে? এই জন্য দরুদের সংজ্ঞার মধ্যে আসছে। আমরা এখন সংজ্ঞাটা একটু দেখাই। সংজ্ঞা থেকে এটা আসতো আর কি, বলছিলাম আমরা সংজ্ঞা বলবো। একটা সংজ্ঞা আমরা পড়বো দরুরাত। সেটা বলছে যে দরুরাত হচ্ছে হিয়াল মাসালিহ আল্লাতী তাতাদাম্মানু হিফযা মাকসুদিন মিনাল মাকাসিদিল খামসা ওয়া হিয়া হিফযুদ্দীন ওয়ান নফস ওয়াল আকল ওয়াল মাল ওয়ান নাসব। একটা সহজ একটা দরুরা বলছে যে দরুরিয়াত হচ্ছে এমন কল্যাণ মানুষের যেটা পাঁচটা মাকাসিদের জীবনে একটা কি করে, অন্তর্ভুক্ত করে। এটা সুন্দর সংজ্ঞা না? আমরা আরেকটা সংজ্ঞা নিব। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ বলতেছেন কি? মা লাবুদ্দা, দরুদের সংজ্ঞা বলতেছে মা লাবুদ্দা মিনহা ফি কিয়ামি মাসালিহিদ দ্বীন ওয়াদ দুনিয়া, যেটা মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যেটা আবশ্যক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যেটা আবশ্যক। কি ধরনের আবশ্যক? বিহাইসু, এভাবে যে ইদা ফুকিদাত লাম তাজরি মাসালিহুদ দুনিয়া আলা ইস্তিকামা, যদি যে কোনো একটা কি হয়ে যায়, ফায়দ হয়ে যায়, হারিয়ে যায়, দুনিয়ার কল্যাণ সঠিক থাকবে না। বাল আলা ফাসাদিন ওয়া তাহারুজ,
ওফাউতে হায়া, বরং বিশৃঙ্খলা তৈরি হবে পৃথিবীতে এবং বিপর্যয় তৈরি হবে এবং জীবন নাশ হবে। ওফিল উখরা, এবং আখিরাতেও ফাউতুন নাজাত ওয়ান নাঈম, মুক্তি মিলবে না যদি এই দুরুদকে কি করে, অ্যাভয়েড করে, ভায়োলেট করে। ওয়ান নাঈম, আল্লাহর নেয়ামত পাওয়া যাবে না। ওয়ার রুজু বিল খুসরান আল মুবিন, স্পষ্ট ক্ষতি নিয়ে এসে প্রত্যাবর্তন করবে। এটাই তার প্রাপ্য। আমরা মাকাসিদের সংজ্ঞার মধ্যে পড়েছিলাম যে মাকাসিদ হচ্ছে, শরিয়ার মাকাসিদ হচ্ছে অন্যান্য লর মাকাসিদ হচ্ছে কি, অন্যান্য তাশরী, যেগুলা তাশরীআত ওয়াদাইয়া, মানবরচিত বিধানের মাকসাদ উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে লিমিটেড। আর শরিয়া ইসলামিয়া যে উদ্দেশ্যগুলো, এটা এক্সটেন্ডেড টু আখিরা, মানে দুনিয়া তো মানুষের কল্যাণ, আখিরা তো কি মানুষের কল্যাণ। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে শরিয়া এটা ওদিআত লিমাসালিহ ইবাদ ফিল মাআশ ওয়াল মাআদ। দাওয়াইন, বুঝেছেন? আচ্ছা, তো এখানে আসে নাই দরুদ। আরেকটা সংজ্ঞা হচ্ছে যেটা যেই মাসালেহ গুলো যদি অর্জিত না হয়, ব্যক্তি অথবা কি করবে, ব্যক্তি অথবা আপনার উম্মাহ কি করবে, ধ্বংসের মধ্যে পড়ে যাবে, ডিক্লাইন করবে। বুঝে আসছে? এটা হচ্ছে দরুরা। তো যেই দরুরা গুলো উম্মার সাথে সম্পৃক্ত, এগুলোকে বলা হয়, এগুলা কি বলে, এই দরুরাত গুলোকে বলা হয় আপনার, এগুলোকে আলাদা 5টাকে আলাদা একটা টার্ম দেওয়া হয়েছে। এগুলোকে একসাথে বলা হয় আদ-দুরুরাত আল খামসা। কি বলা হয়? আদ-দুরুরাত আল খামসা। তার মানে এছাড়া আরো অনেকগুলো দরুরাত আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে দরুরাটা উম্মার সাথে সম্পৃক্ত, ব্যক্তির সাথে কি সম্পৃক্ত। উম্মার সাথে সম্পৃক্ত যেগুলো ইউনিভার্সাল অফ দরুরা, যেগুলো এগুলো অনেকগুলা, এগুলো কি অনেক, তোর মধ্যে যেগুলো মেজর, খেয়াল করুন, যেগুলো মেজর এগুলোকে আলাদা টার্ম দেওয়া হয়েছে। এটা কি বলে আদ-দুরুরাত আল খামসা। তার মানে আদ-দুরুরাতুল খামসা ছাড়াও উম্মার সাথে সম্পৃক্ত আরো দরুরা আছে, আর ইন্ডিভিজুয়ালের সাথে সম্পৃক্ত দরুরা তো আছেই। ক্লিয়ার? এখানে অনেক প্যাচ লেগে যায়, মানে কি বলে, মানে যারা লেখালেখি করে, পড়াশোনা করে, গবেষণা করে, লেখালেখি করে, তাদের মধ্যে অনেক আছে জিনিসগুলো। আমি এটার উপর আমার একটা পেপার করেছি, এই সেখানে মাকাসিদ শরিয়া নিয়ে, মানে আধুনিক স্কলার যে লেখালেখি করতেছে তাদের লেখার মধ্যে কি ভুল সেটা নিয়ে 6টা ইস্যু তুলে নিয়ে আমি একটা পেপার করেছি। লিটারেচার রিভিউর মতো। এটা মালয়েশিয়া থেকে পাবলিশ হয়েছে। হ্যাঁ, উম্মার জন্য যেমন যেমন জিহাদ, এটা একটা, এটা কি, এটা একটা অবজেক্টিভ। আর জিহাদের অবজেক্টিভ কি? জিহাদের অবজেক্টিভ হচ্ছে হিফজ দ্বীন। বুঝতে দুইটাই কিভাবে অবজেক্টিভ আমরা একটু পরে আরেকটা প্রকরণ পড়তে আলোচনা বুঝে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমরা মাকাসিদের কয়টা প্রকরণ পড়লাম? 2টা প্রকরণ। কয়টা? 2টা। একটা হচ্ছে মিন হাইসু আন-নিতাক, in terms of scope and wideness. 2 নম্বর হচ্ছে মিন হাইসুল আহামিয়া, মিন হাইসুল আহামিয়া, in terms of importance for the ummah. আচ্ছা, এরপরে আরেকটা প্রকার হচ্ছে means and end, al-wasail wal-maqasid, al-wasail wal-maqasid. আচ্ছা, এটা বোঝার আগে এগুলো আমরা স্লাইড দেখাতে পারলে ভালো হইতো আর কি, তখন চমৎকার বুঝে আসতো। ইলাস্ট্রেশন আছে আমার কাছে। আপনারা মানতে কি কুল্লি জুজি পড়েছেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কুল্লি মানে হচ্ছে যেটা ইনক্লুসিভ। হ্যাঁ, আমি যে আরবির ভাষার যে ইংলিশ শব্দগুলো বলি, সাথে এটা লিখে রাখবেন। এগুলো অ্যাপ্রোপ্রিয়েট শব্দগুলো সহজ হবে, এবং এবার অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আপনারা সহজে খুঁজে পাবেন না, খুঁজে পাওয়া মুশকিল আর কি আছে, বাট ওই জন্য লিটারেচার আপনারা পাবেন না। তাই তো এখন আপনারা রিলেট করতে সুবিধা হবে আপনাদের। কুল্লি এবং জুসি, কুল্লি মানে যেটা ইনক্লুসিভ, বড় জিনিস, আর যেটা জুসি এটা হচ্ছে কি পার্শিয়াল। তো যেমন সেখানে কি হাইওয়ান কি, হাইওয়ান একটা কুল্লি, ঠিক আছে, হাইওয়ান কি এটা কুল্লি। এটার আমাদের অনেকগুলো জুসি আছে, কি ইনসান, বাকার, গানাম, হাইয়া, তাই তো? আচ্ছা, আবার ইনসান একটা কি, ইনসান বলেছি আমরা জুজি, এটা আবার কুল্লি। এটা কি আন্ডার কি আছে, আর কিছু জুজি আছে, কি রিজাল মানিসা, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা। তো এইভাবে দেখাচ্ছে যেটা বড় টার্ম, যেটা ওয়াইডার টার্ম, এটার তুলনায় যেটা ন্যারো টার্ম, এটাকে জুজি বলে, উপরটা কি বলে, কুল্লি বলে।
আচ্ছা, যেটার উপর আছে নিচে আছে এটারে কি বলে বিন্যাস বা কি বলে, বর্ডার দিকে তুলনা করলে এটাকে কি বলে জুজি বলে, আর নিচের দিকে ছোটার দিকে তুলনা করলে এটা কুল্লি। ঠিক আছে, এটা বলা হয়, এগুলো বলে কুল্লি নাসবি। কি যেমন ইনসান, এটা একটা কুল্লি। এই কুল্লিটা কি, এটা অ্যাবসলিউট কুল্লি না, মানে কুল্লি কুল্লিয়াতান না, এটা কুল্লি, এটা কি নিসবাতান। কি এই জন্য এগুলো বলা হয় আল কুল্লি ওয়ান নাসবি, মানে আই বিন্নাসবা ইলাল জুজ, এটা কি কুল্লি। বিন্নাসবা ইলা মা তাহতাহু, বিন্নাসবা ইলা মা আসফালা মিনহু, এটা কি কুল্লি। আর বিন্নাসবা ইলা মা আলাহু আর বিন্নাসবা ইলা মা ফাওকাহু, এটা কি জুজি। বুঝে আসছে? আচ্ছা, ঠিক শরীয়তে কি আছে, প্রত্যেকটা বিধানের পিছনে যে মাকসাদ গুলো আছে, হ্যাঁ, এই মাকসাদ গুলো কোনটা বড় পরিসরে, কোনটা ছোট পরিসরে। তো এগুলো যখন একটা ওয়াইডার আরো একটা বড় মাকসাদের তুলনায় এটা জুজি, কিন্তু আরো ছোট মাকসাদের তুলনায়, ছোট বিধানে ছোট যে মাকসাদ, এর তুলনায় এটা কি, এটা কি জুজি। তো এই জন্য শরীয়তে যে কি বলে আপনার মাকসাদ গুলো, কখনো এটা ইটসেলফ বাই ইটসেলফ এটা একটা হুকুমের কি একটা মাকসাদ, আবার কখনো এই মাকসাদটা অন্য একটা বড় মাকসাদে কি করে, ওয়াসিল হিসেবে কাজ করে। বুঝে আসছে? এই দিক থেকে এটা কি মাধ্যম হবে, ওয়াসিলা হবে, না আলটিমেট গোল হবে, এই দিক থেকে মাকসাদটা দুই প্রকার। কয় প্রকার? আল ওয়াসাইল ওয়াল মাকাসিদ। আল ওয়াসাইল ওয়াল মাকাসিদ। আল ওয়াসাইলের আরেকটা নাম কি, আদ-দারাই। কি সেখান থেকে সাদ্দু জারাই, যে উসুল যে মাসালা আছে না, যে কায়দা আছে ওটা। বুঝে আসছে? আল ওয়াসাইল ওয়াল মাকাসিদ, এটা মাকাসিদের প্রকার। মাকাসিদের হচ্ছে কি বলবো আপনার, এটা মিনহাজুল কুল্লি ওয়াল জুজিয়া, মিনহাজুল কুল্লিয়াত ওয়াল জুজিয়া। আচ্ছা, যেমন এখানে উদাহরণ দেই, আবার সেম একটা হুকুম কখনো কি কোন কোন ক্ষেত্রে যেগুলো আছে আমার একটা হুকুমের ক্ষেত্রে কখনো ছোট্ট এখানে একটা মাকসাদ জুজিও আছে, আবার এট দ্য সেম টাইম একটা মাকসাদ কুল্লিও এখানে আছে। বুঝতে আসছে? তো এই জন্য বলেছিলাম এটা খুবই কমপ্লেক্স। তো এই জন্য আমি একটা চিত্র দেখাতে পারলে আপনার ভালো হতো। এখন যাচ্ছে আমাদের বইয়ের মধ্যে কি আছে, এরকম কি আছে, একটা কমপ্লেক্স একটা বৃত্ত আছে, সেখানে অনেক ধরনের নেটওয়ার্কিং, মানে একটার সাথে একটা সম্পর্ক, অনেক ধরনের নেটওয়ার্কিং দেখিয়েছি আর কি। এখানে কত ধরনের নেটওয়ার্কিং প্রতিটা বোঝার দরকার নাই, জাস্ট আইডিয়াটা নেয়া। বুঝে আসছে? আচ্ছা, তো যেমন পারিবারিক জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে আপনার বলছে পাত্রী দেখার সময় কি করো, পাত্রী দেখার সময় এই 6:54 বেজে গেছে, আপনারা গাড়িতে যাবেন না? তাহলে আমরা ইনশাল্লাহ আজকে এতটুকুই। এই মাকাসিদ, এটা মিনহাজুল কুল্লি ওয়াল জুজিয়া, মাকাসিদটা কি দুই প্রকার, আল ওয়াসাইল ওয়াল মাকাসিদ। ঠিক আছে, যেটা আলটিমেট উদ্দেশ্য যেটা, হ্যাঁ, অ্যাবসলিউট অবজেক্টিভ যেটা, অথবা তুলনামূলক উপরে, এটাকে মাকাসিদ। যেটা কি ছোটটা, এটাকে কি বলে, ওয়াসাইল বলে। তো ওয়াসাইল বলে মাকাসিদ দিকে নিয়ে যায়। যে কোনো মাকাসিদকে অর্জন করতে হলে কি দেখবে, এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়াসিলা কি করতে হবে, চুজ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়াসিলা যদি মিনস যদি কি হয় আপনার চুজ করা না হয়, তাহলে মাকাসিদ দিকে আমাদের পৌঁছা যাবে না। বুঝে আসছে? সো ইনশাআল্লাহ কনক্লুড করে দিই। হাজা মা ইনদি ওয়াল্লাহু আ'লামু বিসসাওয়াব। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কন্টিনিউ করব।